ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি ফোর্থ সেমিস্টার পার্স কোর্সের ডিএসসি এডুকেশনের সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা ফোর্থ সেমিস্টার পার্স কোর্সে পড়াশোনা করছো এবং তোমাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে। আজকে যে সাজেশনটি নিয়ে আলোচনা করব, এই সাজেশনটি পেয়ে যদি তোমাদের মনে হয় তোমরা একটু উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো আজকে তোমাদের যে সাজেশনের যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো তোমরা একটু দেখে নাও। আমি প্রথমে যে কোশ্চেনটা তোমাদের রেখেছি সাজেশনের মধ্যে সেটি হলো মুদালিয়র কমিশনে প্রস্তাবিত বিদ্যালয় শিক্ষার কাঠামো সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের 10 মার্কসের আসতে পারে পরীক্ষাতে। এবং পরবর্তী যে কোশ্চেনটা রেখেছি সেটা দেখে নাও, শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এটা 5 মার্কস প্লাস 10 মার্কসের হয়ে আসতে পারে। তারপরে কোশ্চেনটি দেখো, স্যাডলার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলি আলোচনা করো। স্যাডলার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলি আলোচনা, এটাও 10 মার্কসের জন্য তোমরা পড়বে। পরের কোশ্চেনটি দেখো, জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। কেন এই আন্দোলন একটি স্থায়ী জাতীয় শিক্ষা ব্যবস্থার স্থাপনে ব্যর্থ হয়েছিল? এটা 15 মার্কসের জন্য আমাদের পড়তে লাগবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের 15 মার্কসের জন্য পড়তে হবে। এটা স্টার দিয়ে রাখতে পারো, এই প্রশ্নটা আসার চান্স কিন্তু এবারে তোমাদের রয়েছে। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আমরা দেখি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখো। এই প্রশ্নের একটু মিস্টেক আছে, এটা একটু কোশ্চেনটাকে এডিট করে নিতে লাগবে। এই কোশ্চেন তোমরা এইভাবে লিখবে যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো। এখানে সামনে একটু যোগ করে নিতে হবে যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকে এটা নিয়ে স্টাডি করে নেবে। তারপর কোশ্চেনটি দেখো, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম গ্রামীণ বিশ্ববিদ্যালয় গবেষণা শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এটাও তোমরা দেখে নেবে, খুব একটা ইজি একটা কোশ্চেন্স আর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, লর্ড কার্জনের শিক্ষানীতিগুলি আলোচনা করো। এটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই। এটা তোমাদের 10 মার্কসেরও আসতে পারে, 15 মার্কসেরও আসতে পারে, কিন্তু যে কোনো মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা এবারে আসবেই। তাই এটা তোমরা ভালো করে পড়ে নেবে, এটার জন্য আমি ডবল স্টার দিয়ে রাখলাম। পরের কোশ্চেন দেখো, ভারতীয় শিক্ষায় হবে, এটা প্রশ্ন না, এটা 29 হবে। ভারতীয় শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। রাজা রামমোহন, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে। হ্যাঁ, তো রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের কোশ্চেন দেখো, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের কোশ্চেন দেখবে, রাধাকৃষ্ণন কমিশনের মূল সুপারিশগুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন দেখবে, 1986 সালে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের 15 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে। তারপরে কোশ্চেন থাকো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম, শিক্ষা সম্পর্কে আলোচনা করো, পড়ে নেবে। তারপরে কোশ্চেন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের এবারের সাজেশন ফোর্থ সেমিস্টার ডিএসসি এডুকেশনের। আমি মনে করি তোমরা যদি এই সমস্ত কোশ্চেনগুলো একটু ভালো করে পড়াশোনা করে নাও, তাহলে তোমরা অনায়াসেই তোমরা কিন্তু 15-এ 50 বা তোমাদের তো রিটেন পরীক্ষা 40 হবে, 40-এ 40 তোমরা কিন্তু আনসার করে দিয়ে আসতে পারবে।